এখন আমাদের সংস্থার প্রধান উপদেষ্টা আজকের প্রধান অতিথি মাওলানা মুফতি আব্দুল ওবায়দুল গাজীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। কাপাস আল কাইম সেবা সংস্থার আজকে এই 20তম অনুদান প্রদান অনুষ্ঠানের পক্ষ থেকে কাছে দূরে দেশে প্রবাসে এবং উপস্থিত যারা আছেন অফলাইনে অনলাইনে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন কাপাস আল কাইম সেবা সংস্থা প্রায় 2 বছর যাবৎ কাজে নেমেছে এবং একটি অরাজনৈতিক এবং অলাভজনক একটি সংস্থা, যেখানে একমাত্র তাদের স্লোগান হলো যে আপনার সামান্য অনুদান একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে, আর মানুষ হলো মানুষের জন্য। এই স্লোগান নিয়ে তারা এগিয়ে চলেছে। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা অনুদান দিয়ে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে। আর এমন একটি সংস্থা যেখানে কোনো লোভ বা লাভ কোনোটাই নেই, যেখানে কোনো লাভ নেই, শুধু আউটগোয়িং, ইনকামিং এখানে বলতে কিছু নেই। যার কারণে আপনাদের কাপাইশ গ্রামের সহজ সরল এবং সৎ আদর্শবান ছেলেগুলো একত্রিত হয়েছে, যা সর্বপ্রথম পরিকল্পনা করেছিলেন সাইফুল ইসলাম শেখ লিটন, বর্তমান সভাপতি নাসির উদ্দিন শেখ, বর্তমান সাধারণ সম্পাদক সহ আরো কয়েকজন যুবক মিলে আজকে এই সংস্থা এগিয়ে চলেছে। আমরা আরেকটি কথা বলতে চাই, গত 2টি অনুষ্ঠান আমরা এখানে করেছিলাম। যে অনুষ্ঠানে আব্দুল কাদির মেম্বার সাহেব, আমার ভাগিনা তথা মামা, তিনি উপস্থিত ছিলেন। আজকে তিনি নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর এই দোয়া করি পাশাপাশি আগামীতে যেন এই আল কারিম সেবা সংস্থা উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারে এবং এই আল কারিম সেবা সংস্থার এই অনুষ্ঠানগুলি ভিডিও করার উদ্দেশ্য এটা নয় যে এটা প্রচারিত হোক, মানুষের দেখবে, মানুষের যুবকদেরকে বাহবা দিবে। যে যুবকগুলি বিভিন্ন নেশায় পেশায় আকৃষ্ট হওয়ার কথা, তারা সেগুলো না করে মানব সেবার দিকে তাদের নেশা ছুটে চলেছে। আর ওই সমস্ত অর্থশালী বৃত্তশালী মানুষদেরকে, যাদের অর্থ আছে কিন্তু তারা সৎ কোনো কাজে ব্যয় করে না, অসৎ কাজে ব্যয় করে। যদি একটা নাটক, নাচ, গান, কোনো অবৈধ কর্মকাণ্ড হয়, সেখানে তারা মন খুলে অনুদান দেয়। কিন্তু তার প্রতিবেশী একজন মানুষ অসহায় রয়েছে, চিকিৎসা বঞ্চিত রয়েছে, তার ঘরে খাবার নেই, রান্না হচ্ছে না, এই সংবাদটা কিন্তু কেউ নিতে চায় না। এই জন্য আল কারিম সেবা সংস্থার এই দামাল যুবকেরা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে তোমাদের অর্থ ব্যয় করার সঠিক স্থান সেখানে নয়, বরং সঠিক স্থান এখানে, যেখানে মানুষগুলি তাদের ঘরে রান্না হচ্ছে না, চুলায় আগুন জ্বলছে না, অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত রয়েছে, তাদেরকে তোমাদের আগে সহযোগিতা করা উচিত। নাটক, নাচ, গান, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান এগুলোতে দান না করে তোমরা তোমার প্রতিবেশীর হক আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদেরকে হক এমন শক্তভাবে উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে আমরা ভীত হয়ে গেছি যে না জানি বলে যে উত্তরসূরি হয়ে যাবে, আমি বললে আমার সম্পদ পাবে প্রতিবেশী, এমন যেন না হয়, এমন ভয় পেয়ে গেছিলাম। তাহলে এই প্রতিবেশীদের হক অনেক বেশি। সেই লক্ষ্য উদ্দেশ্যে আল কারিম সেবা সংস্থা এগিয়ে চলেছে এবং প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের যুবকদের কি করা উচিত। যুবকরা যেন প্রত্যেকেই খেয়াল রাখবেন, আমাদের সন্তানগুলো যেন বিপদে না গিয়ে তারা সুপথে ফিরে আসে এবং এই দামাল ছেলেদের অনুসরণ করে তারাও যেন মানব সেবায় আত্মনিয়োগ করে। তাহলেই আমাদের জীবন দুনিয়াতেও সার্থক এবং আখিরাতেও সার্থক। আজকে এই 20তম অনুদান অনুষ্ঠানে আমরা যাকে সামান্যতম সহযোগিতা করতে চাই, তিনি আপনাদের গ্রামের জনাব রুসনা বেগম পিতা মোতাহার হোসেন। তিনি দীর্ঘদিন যাবৎ পায়ের পীড়ায় ভুগছেন, পা ভুলে গেছেন, কাজ করতে পারছেন না, অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না এবং খুবই অসহায় জীবনযাপন করছেন। আমরা এই জন্য তাকে আজকে অনুদান নেওয়া, কিন্তু শুনি কোথায় আছেন, আজকে তাকে আমরা অনুদান দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আর শুধু তিনি নয়, আমাদের একটা টিম আছে, যখন কোনো দরখাস্ত পড়ে অনুদানের জন্য ওই টিমটা পর্যবেক্ষণ করে সত্য মিথ্যা এখান থেকে অনুদান পাবে এমন নয়, বরং যাচাই বাছাইয়ের পরে যদি সে সুযোগ্য হয়
তাহলেই তাকে অনুদান দেওয়া হয়। একটা চাল দাও, একটা চাল দাও। আমাদের এই সংস্থার মধ্যে উচ্চ বিলাসী মনোভাব কারণে এবং নিজে ভাইরাল হবে, পরিচিত হবে দেশব্যাপী এমন ইচ্ছা লোক কারণে প্রত্যেকেই শুধুমাত্র মানব সেবার জন্য কাজ করে যাচ্ছে। এটা কি উত্তম কাজ মনে হয় না আপনাদের? সহযোগিতা করা উচিত করে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে রেখে যে সহযোগিতা করতে রাজি আছে, ওই যে পিছনে মনে হয় একজন নাই। ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করবো তো। আত্মবিশ্বাস করা হচ্ছে জনগণকে যারা ভালো কাজ করতেছে কোন প্রকার ধোকাবাজি প্রচারণা এখানে নাই এবং কোন প্রকার এমন জিনিসকে মুখ যাচ্ছে। এই জন্য আমরা জনমত নির্বিশেষে সবাই একসাথে শুনতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মুহূর্তে আমি আজকে আমাদের এই কারি সিরাজুল ইসলাম সাহেব, কারি মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এবং মোশাররফ হোসেন সাহেব আজকের সভাপতি এবং জনাব জাহাঙ্গীর শেখ এবং আমাদের উপদেষ্টা জনাব কামরুজ্জামান শেখ, জনাব আনোয়ার হোসেন দেওয়ান সাহেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জনাব হুসনা বেগমকে নগদ 10,000 টাকা চিকিৎসার জন্য এবং ঘোরাকের জন্য 5,160 টাকার চাউল, তেল ইত্যাদি ইত্যাদি আমরা তাকে খাদ্য সামগ্রী সামান্য সহযোগিতা করতেছি। আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে এই সহযোগিতাকে কবুল করুন এবং আমার এই বোনকে যেন আল্লাহ পাক শিফায়ে কামেলা পুরোপুরি সুস্থতা দান করেন। আমিন।